हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। অনেকদিন পর বলবো না, এই বোধহয় প্রথমবার দাদা ভাইকে খাইয়ে দিচ্ছে, তো দেখেও আমার শান্তি লাগছে। আমি ওকে বারবার বলি যে ওদের দুজনকেই বলি যে কত দাদারা ভাইয়ের দিদিরা রয়েছে যারা ভাই বোনদেরকে নিজেরাই খাইয়ে দেয়, পড়তে বসায়, তো তোরা কি কখনোই করবি না? তো আমি আজকে নিজেই দেখেই অবাক হয়ে গেলাম, তাই তোমাদেরকেও দেখালাম। আমার প্রচুর খিদে পেয়েছে, তো সেই জন্য মুড়ি নিয়ে নিচ্ছি। ওরা দুজনে ওই চাউমিন খেয়েছে সকালবেলায়, আর আমি দুটি মুড়ি নিয়ে নিচ্ছি। যখন ওর দাদা ওকে খাওয়াচ্ছে, তো আমি ভাবলাম তো আমি মুড়ি খেয়ে নিই। আর টিঙ্কুর খাওয়া হয়ে গেছে, আর অনেক দিন পর এই জিনিসটা দিয়ে মুড়ি খাচ্ছি। বোধহয় দু এক মাস তো হবেই চপ দিয়ে মুড়িই খাইনি, তো আজকে সময় আছে একটু খাই। আজ তো 1 জানুয়ারি, তো টিঙ্কু বলছে মা আমরা না ফিস্ট করছি না কোথাও ঘুরতে যাচ্ছি, তো আমরা একটু নিজেদের মতো গান চালিয়ে নিজেরাই নেচে নিই বাড়িতে। তো ওরাও একটু নাচুক, গান করুক, আনন্দ করুক, ওরাই বা আর কী করবে। আর এখানে ওরা এখন একটু খেলে নিচ্ছে ব্যাট বল, তো খেলে নিক, তারপর চান টান করাবো। ভালো হচ্ছে। এত দূর থেকে বলটাও ছুঁড়তেই পারছে না, সেটা বাই চান্স। হ্যাঁ না টিকলো, কি দুষ্টু ছেলে। চান করিয়ে পড়াতে বসেছি, আর চাদরটা গায়ে দিয়ে ভূতের মতো কেমন দেখো দুষ্টুমি করে যাচ্ছে। এইভাবে বলছে আমার হাত নেই, আমার পা নেই, আমি কি করে লিখবো, এরকম বলে মাথা নিচু করে দিয়ে বসে থাকছে। আর এত বদমাইশ হয়েছে, কদিন পড়তে না বসে শুধু ফাঁক খুঁজছে যে কিভাবে ফাঁকি মারা যায়। আর আমি চাদরটা গায়ে দিয়েছি দেখেই ওরও নাকি ঠান্ডা লাগছে প্রচুর, তাই এইভাবে চাদর গায়ে দিয়ে ও বসে আছে। তেলের প্যাকেট কেটে আর শিশিতে ভরে রাখি, কারণ তেলটা ফুরিয়ে গেছে। আর রান্নার সময় আমার বিশেষ করে মনে পড়ে যে তেলটা তো ঢালা হলো না, তেলটা তো নেই। তখন এমন একটা মানে সিচুয়েশান আছে যে কড়াও খুব গরম হয়ে গেছে, এদিকে শিশিতে তেল নেই, আর প্যাকেট কেটে তেল বের করতে হবে তবে কড়াই দিতে পাবো, উনানও খুব জ্বলছে। তো এইরকম একটা সিচুয়েশান আমার সাথে প্রায় সময়ই ঘটে। তো সেই কারণে আমি চেষ্টা করি যখনই যে আমি ফাঁকা থাকি, যেই জিনিসগুলো মশলাপাতিগুলো ফুরিয়ে যায় সেইগুলো সবসময়ের জন্যই ভরে রাখতে। তো এখন ভাবলাম ও যখন পড়ছেই না, দুষ্টুমি করছে, এরকম উঠে চলে আসি। আর মারধর না করলে ওর হবে না, তো স্কুলটা শুরু হোক তারপর ওকে দেখছি। ওই একটু আধটু করে যে করছে সেটুকুই করুক, আর সেই জন্য চলে আসলাম। ওকে ঘরেই রেখেছি ঢুকিয়ে, আর ও নিজের মতো যা হোক কিছু করছে একটু। আর আমি এখানে তেলটা ভরে নিলাম। তেলটা ভরে রাখলে অনেকটা কাজ এগিয়ে থাকে, তেল বলো মশলা বলো সব কিছু। আর চানাচুরের প্যাকেট আনা আছে, ভেবেছিলাম এই ডিবেটা ফুরালে, মানে ডিবে যে কটা রয়েছে ফুরিয়ে গেলে তারপর ঢালবো, কিন্তু ভাবছি না, এইখানটা আমি পরিষ্কার করতে পারছি না। গ্যাসের ওই একটা দিকে মানে এমনভাবে জমা হয়েছিল, ধরো এই যে তেলের প্যাকেট, চানাচুর, বাতাসার জায়গা, এসব অনেক কিছু ছিল। তো সেইগুলোকে না সরালে জায়গাটাকে মুছতে পারছি না, নোংরা হয়ে থাকছে। সেই জন্য ভাবলাম কি ঢেলেই দিই, চানাচুর তো কয়েকদিনেই ফুরিয়ে যাবে। কাণ্ড দেখো, এমন কাটলাম
তো ওটা দিয়ে আর চানাচুরটা মনে হয় বেরোতে পারছে না, ওকে আবার বেশি করে একটু কাটতে হলো। তো সেই জন্যই আর বেশি করে একটু ফাঁকা করে চানাচুরটা ঢেলে রেখে দিলাম। একদম এক ডিবে হয়ে গেল। 500 চানাচুর দেখতে দেখতেই ফুরিয়ে যায়। এক সপ্তাহ হয়তো, হ্যাঁ 1 সপ্তাহের মতো হয়। আর এই বীর চানাচুর ছাড়া ছেলেরা আবার খেতেও চায় না। যে অন্য চানাচুর আনবো তাও হবে না, এই চানাচুরটি ওদের ভীষণ পছন্দের। আর এই যে কাঠিগুলো থাকে এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আর এই চানাচুরটা এটা একটু বেশিই দেওয়া থাকে। দু ভাইয়ের নাচ দেখো, এই হচ্ছে ওদের দুষ্টুমি, সারাক্ষণ এইরকমই করে। ওই ওখানে মুখ থেকে বার করার জন্য নয়, চেহারাটা এমন হয়ে গেল না, আমি খেতেও পাচ্ছি। আমি ওই জন্যই ঢুকতে দিইনি, ওইটাই জানো তো, নোংরামোর জন্যে। খুব ইচ্ছা গেল পিকনিক মনে হতে একটু, তার জন্য টিঙ্কু বলছে মা খামারটায় আসো, খামারটায় একসাথে খাবো। তো সেই কারণে খামারটায় সবাই মিলে খাওয়া হচ্ছে। তো আজকে আমাদের হয়েছে ওই একদম ছোট্ট ছোট্ট মাছের দিয়ে ঝাল আর ঝিম আলু বেগুন দিয়ে তরকারি, আর ঘি আর লেবু ওরা নিয়েছে। আর আমি আর ঘি নিইনি, ভীষণ লোভ যাচ্ছে কিন্তু তাও খাবো না, কারণ ঘি দুধ তো এসব না খাওয়াই আমার দরকার। সেই কারণেই কালকে করবো, ঠিক আছে? খেলো কালকের জন্য আরেকটা কালকের জন্য, ঠিক আছে। ঝাল লাগানি। এত বড় ছেলেকে কোলে করতে হবে এখন, ওকে আমি সেটাই বলছি। আর কোলে ওঠার জন্য করছে দেখো, যেমন মনে হচ্ছে একদম বাচ্চা ছেলে, এত বদমাস অবস্থা দেখো। পড়াশোনা করেনি, চলে গেছে ফাঁকে। কি রে, কি আবার? ওরে বাপরে, কি নতুন ব্যাগ নাকি? আবার নতুন ব্যাগটা কেন আনলি? ব্যাগ তো ভালোই ছিল। দেখি ব্যাগটা, দেখি দেখি টিগলু, দেখি ব্যাগটা। দাদু এ বাবা, ভালো ব্যাগ আছে তাও এনে তো প্রতি বছর একটা করে ব্যাগ হয় নাকি? এইসব আমি দেখি টিগলু, দেখি টিগলুর ব্যাগটা কোথা, দেখি খাটের তলা নিয়ে আয়। এ ভাই তো নোংরা হয়ে যায় ব্যাগটা, খাটের তলা তখন বুঝবি তুই। খাটের তলা এইখানেই ছিল। দেখো, দেখাও দেখাও। দেখা, বাহ খুব সুন্দর ব্যাগটা, ওখানটাকেও দেখায়, মাথা মোটা। খুব ভালো হয়েছে দুটো ব্যাগই। এই টিগলুর তো ব্যাগ ভালোই ছিল, এই যে এই ব্যাগটা কত সুন্দর, ওই ব্যাগটাও কত সুন্দর লালটা। ওর তো না এখন 3টে ব্যাগ, ওর মতো বয়সে আমার কটা করে ব্যাগ থাকতো বলো তো? হ্যাঁ, দাদু এনে দিয়েছে নাতিদেরকে। ওর মতো বয়স আমার অগন্তি ব্যাগ। বছরের শেষে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট নতুন ক্লাসে উঠবে, তো দুজনের জন্য দুটি আবার নতুন ব্যাগ নিয়ে এসে হাজির করেছে। ওমা দেখো, হুম, আমার ব্যাগ রাখার চিকটা কথা। না এইটা কি জানি, এটা তোমারই না, এটা তোমাকে দিয়ে দিলাম আমি, চলে যাও। চিকে ভরে কি হবে, ব্যাগ তো গুছিয়ে রাখতে হবে কালকে স্কুলের জন্য। স্কুল যাবে, দেখি তুই কাল থেকে স্কুল যাবে। এটা তোরই ব্যাগ নিয়ে চলে যাবে, কাল থেকে স্কুল যাবে। টিগলু দেখ, আমি একটা কথা বলছি শোন, দাদুকে গিয়ে বল, দাদু তুমি এখন ব্যাগটা তোমার কাছে রাখো, আমার তো এখন ব্যাগ ভালো আছে, যখন আমার ব্যাগটা ছিঁড়ে যাবে তখন আমি এই ব্যাগটা তোমার কাছ থেকে চেয়ে নেবো। হ্যাঁ, কি বলবি? বলবো যে যেমন আমি
ব্যাগটা ছিঁড়ে যাবে। তখন আমি এটা নিয়ে যাব। ঠিক আছে। হ্যাঁ, এখন তো আমার ব্যাগ ভালো আছে। কিনবে না মা? হ্যাঁ, যখন খারাপ হয়ে যাবে তখন নেবে। হ্যাঁ, তার এখনই নিয়ে নিই। একদম কতকে ছেলে ছাড়বে। আমার পুষ্টি এই দেখুন কি বলে? কেন বলেনি? কেন? নষ্ট করতে হয় নাকি? দোকান বলেই যা তুই আমার কেন জানি করেছিস? শুরু হলো। হাত দিবি না আমার ব্যাগে। ব্যাস ওই শুরু হলো। একদম নয়, তো ব্যাগ একদম ছেড়ে দেবো। শুরু হয়েছে। যা- এই উফ, একটু দিয়ে আয় না। শুরু হয়ে গেছে অ্যাকশন। হবে না। উফ, রে বাবরে, আমি আর পারবো না সামালতে। এই দরজাটা বন্ধ কর। ঠিক যা পারে করুক।